আমাদের দাদু Hello Pihars, welcome back to my channel. It's me Payal and you are watching my channel Pihars. আজকে হচ্ছে কি 3 মে বৃহস্পতিবার। তো সকাল থেকে কিন্তু ব্লগটা স্টার্ট করে দিয়েছি, কতটা কন্টিনিউ করতে হবে বলতে পারছি না, কারণ কি আজকে পুরো দিন খুবই ব্যস্ত থাকছি, কারণ আজকে একটা বিয়ের নিমন্ত্রণ আছে, তার উপরে আমার ড্রেস যেটা পরে যাব সেটা আমি সেলাতে যাব। প্রায় প্রচুর টিউশন আছে, সেই যে টিউশনগুলো সন্ধ্যার পর আছে সেগুলো শেষ করতে হবে দিনের বেলা। আর তার সাথে আজকে ঠাম্মা ভাই মানে আমার ঠাম্মা আর দাদু ওরা যাবে তীর্থতে। তো না বাট এখন যাচ্ছি আমি টিউশনে। তো টিউশন থেকে এসে তারপর আমি ড্রেসটা নিয়ে যাব শিলাতে। আমরা যে একজন দাদু আছে তো দাদুর কাছে। এখন কিন্তু আমরা চলে এসেছি আমাদের পিসি ঠাম্মাদের বাড়িতে। বললাম যে জামাটা সেলাতে আসবো, তো তার জন্য। আর এখানে এসে দেখলাম ওদের ঠাকুরের এখানে এত ফুল, ওদের কাছে এত ফুল ফুটে যে আমি ভিডিওটা না করে থাকতে পারলাম না, যে ভিডিওটা করে নিলাম। আমাদের এখানে ফুল পাওয়া যায় না, বাট এদের এখানে দেখো কত কত ফুল। আর এই জামাটাই আমি সেলানোর জন্য এসেছি। এটার নিচের দিকে ডিজাইনটা আমার দারুণ লাগে, বাট উপরের কলারের জন্য জামাটা পরা হয় না, কেউই পরেনি, আমিও না পাপিও না। তার জন্য জামাটার কলারটা কাটবো, গোল করে কেটে নেব। আর তারপরে একটু আমরা রিলস বানাতে চলে গেলাম, পাপিয়াকে অল্প একটু রিলস। আমাদের কিন্তু এবার স্টেজ বানানো একদম কমপ্লিট। আর এখন কিন্তু প্রীতম আমাদেরকে এখান থেকে ওদের সাজনা গাছ থেকে সাজনার পাতাগুলো পেড়ে দিল। আর এই গাছটা অনেক উঁচুতে, দেখো নিচের দিকে যতটুকু পেরেছে ও অতটুকু ডালটা পুরো টেনে ভেঙে দিয়েছে। আর সব পাতা সাজনা সব কিছু উপরে, ওরা সাজনাটাও খেতে পারেনি, কারণ কি গাছটা অনেক উঁচুতে। আর বাতাস দিলেও কিন্তু সাজনাগুলো পড়ছে না। আর এখানে অনেক ধরনের আরও গাছগাছালি আছে, নাইলা পাতা, কারকুল গাছ, তারপর টমেটো গাছ, এরকম আরও অনেক কিছু আছে। তো এই যে কাঁচা টমেটোগুলো দেখছো, এগুলো দিয়ে পিসি ঠাম্মাকে বললাম যে আরেকদিন তুমি মৌরলা মাছ দিয়ে কাঁচা টমেটো দিয়ে করে খাওয়ানোর জন্য। তো আরেকদিন আমরা সময় করে আসবো, এসে কিন্তু পিসি ঠাম্মার হাতের এই রান্নাটা খেয়ে যাব। আর এই তুলসী বেদিতে দেখো কিন্তু অনেকগুলো ফুল। আর এখানে গাছে কিন্তু একটা কাঁঠালও ধরেছে।
আর বাকি গাছ কিছু ফুল ছিল সেগুলো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। এই ফুলটার নামটা কি ঠিক আমি জানি না, তোমরা জানলে আমাকে কমেন্টে নিশ্চয়ই জানিও। আর এখন পাপিয়া এই পাতাগুলোকে আলাদা করে নিচ্ছে, কারণ কি ডাল তো আর আমরা টেনে টেনে নিয়ে যেতে পারবো না, তাই জন্য। তো প্রীতম এখানে বসে বসে দেখছে, ওকে বললাম একটু দাঁড়িয়ে না দেখে একটু হেল্প কর, বাট ও দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে দেখছে। তারপরে আমরা বসে পড়লাম এবার খেতে। তো দুপুরে আজকে লাঞ্চে ছিল নাইলা পাতা যে এনেছে সেটার ভাজা, তারপরে সজনার ভাজা, সজনা পাতার অ্যাকচুয়ালি, তারপর ডাল আর ছিল ডিমের ঝোল। তো বেশ ভালো কিন্তু লাঞ্চটা করলাম। লাঞ্চ টাঞ্চ করে এবার আমরা যাব ঘরে। তো গাইস ফুটারোটা পড়ে গেছে, এখন আমরা খাওয়া দাওয়া কমপ্লিট। এই যে আমি একটা ড্রেস সিলাতে যেটা এসেছিলাম সেটাও সিলিয়ে নিয়েছি। তো এখন চলে যাচ্ছি ঘরে। তো স্নান টান কিছু হয় না, এখানে স্নান করবো, তারপর স্টুডেন্ট থেকে আসবো, তারপরে আমরা গুয়াহাটি চলে যাব। আর আজকে ভাই আজকে ভাই আর ঠাম্মা যাবে তীর্থতে, তো আমাদের তো আর যাওয়া হচ্ছে না। তো ও যাবে ভাই ঠাম্মাদের সাথে স্টেশনে দেখা করতে, পাপা যাবে, তো আমরাও যেতে পারবো না, কারণ কি রেডি হতে হবে। আমি যাওয়ার পরে আপনাদের ভিডিও দেব, চিন্তা করবেন না। তোমাদেরকে তো একটু কি বললামই যে ভাই আর ঠাম্মে আজকে যাবে হচ্ছে গিয়ে তীর্থতে, তার জন্য ওদের তো আজকে রাত্রের ট্রেন। তো রাতে খাওয়ার জন্য এখন রুটি আর আলু ভাজি বানানো হচ্ছে। আলু ভাজি তার জন্য যে গরমে পরে সবজি টবজি দিলে নষ্ট হয়ে যাবে, সেই জন্য আলু ভাজিগুলো দেওয়া হচ্ছে। আর রুটিটা একটু বেশি পরিমাণেই দেওয়া হবে যাতে ওরা পরেও খেতে পারে। আর প্রীতম আর পাপিয়া মিলে বানিয়ে নিচ্ছে। প্রীতম রুটিগুলো বেলে বেলে দিল, আর পাপিয়া রুটি বানাচ্ছে একদিকে, আর আরেকদিকে আলুগুলো ভেজে নিচ্ছে। প্রীতম কিন্তু মাঝখান দিকে এসে একটু ভিডিওটা দেখিয়ে গেল, ও একটা রিলস দেখছিলো, তখন একটা ফানি রিলস আসলো তো দেখিয়ে দিল। আর আমি এইদিকে অ্যাকচুয়ালি স্টুডেন্ট এসেছে, ওদেরকে পড়াচ্ছি, তার জন্য আমি ওদের হেল্প করতে পারলাম না। তো ওরাই কিন্তু রুটি আর আলু ভাজিটা বানাচ্ছে, আর মাই করতো। মা অ্যাকচুয়ালি প্রাচীকে নিয়ে গেছে টিউশনে, আজকে ওর ফার্স্ট টিউশন ছিল কলেজ, মানে ও যে স্কুলে পড়ে সেখানে, তো তাই জন্য ওকে নিয়ে গেছে। অ্যাকচুয়ালি ওর স্কুলটা চেঞ্জ করা হয়েছে, সেটা তোমরা জানোই, আগে আমি মিনি ব্লগে বলেছি। তো ফার্স্টে প্রাচীকে রেডি করে দিচ্ছি বিয়েতে যাওয়ার জন্য। তো ওর চুলটা কিন্তু আমি খুবই সিম্পলভাবে বাঁধবো, কিন্তু দেখতে খুব অ্যাট্রাকটিভ হবে। তো ওকে একটা খোপা বেঁধে দেবো। তো এই খোপার জন্য কিন্তু ফার্স্টে চুলটাকে উপরে তোলা একটু আমি পনিটেল বেঁধে দিলাম। তোমরা যদি একটু নিচে চাও তাহলে তোমরা একটু নিচের দিকে করে পনিটেলটা বাঁধতে পারো। দেন একটা মোটা গার্ডার দিয়ে বেঁধে আর একটা চিকনা গার্ডার দিয়ে এটাকে সেট করে দিলাম। আর সাইডের যে চুলগুলো আছে সেগুলো কিন্তু মুড়িয়ে মুড়িয়ে ভালোভাবে আমরা ক্লিপ দিয়ে সেট করে দেব। আর ভালো করে কিন্তু ক্লিপগুলো লাগাবে, যদি ক্লিপ তোমরা বেশি করে না লাগাও তখন কিন্তু চুলটা খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে, তাই খুব ভালো করে ক্লিপটা লাগাবে। যদি তোমাদের মনে হয় যার প্রয়োজন নেই, বাট তবুও 2-3টা ক্লিপ সাইডের দিকে লাগিয়ে নেবে, দেখবে অনেকক্ষণ খোপাটা থাকবে। প্রাচীর খোপাও কিন্তু প্রায় 7-8 ঘন্টার মতো থেকেছে। তারপর একটা ক্লিপ লাগিয়ে দিলাম, আর যাতে খোপাটা দেখতে একটু অ্যাট্রাকটিভ লাগে। তো তোমাদের এই হেয়ার স্টাইলটা কীরকম লাগলো নিশ্চয়ই কমেন্টে জানাবে। আমার কিন্তু এই হেয়ার স্টাইলটা করতে জাস্ট 6 to 7 মিনিট লেগেছে। এত কম সময় দেখো খুব সুন্দর একটা অ্যাট্রাকটিভ হেয়ার স্টাইল হয়ে গেল। তো আমি যখন রেডি হয়েছি আর কিন্তু তোমাদেরকে আর দেখাতে পারিনি। আর বিয়ে বাড়িতে এসে এত ক্রাউড ছিল, এত লোকজন হয়েছিল, আর জায়গাটা একটু ছোটো ছিল, সেই জন্য কিন্তু আমি ভালোভাবে ভিডিও করতে পারিনি। যতটুকু পেরেছি তোমাদেরকে দেখালাম, আর ওদের একটু ডান্স ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। ওদেরকে অনেক রিকোয়েস্ট করার পর কিন্তু এই ডান্সটা করলো, প্রথমে ওরা করতে চাইছিল না।
প্রথমে ডান্স করতে অনেকই শাই ফিল করছিল, তারপর অনেক রিকোয়েস্টের পর ডান্সটা করলো। তোমাদের ওদের ডান্সটা কেমন লাগলো নিশ্চয়ই জানি, আর আমি ওদের জন্য অনেক হ্যাপি, ওদের লাভ স্টোরিটা যে সাকসেস হয়েছে। তো আমি চাই সবার লাভ স্টোরি যাতে ওদের মতোই এরকম পূর্ণতা পাক। তো ওদেরকে কিন্তু তোমরা কমেন্টে কংগ্রেচুলেশন জানাতে ভুলবে না, আর ওদের ফিউচার লাইফের জন্য অনেক অনেক ভালোবাসা দিয়ে যাবে কমেন্ট বক্সে। আর আমাকে দেখতে কেমন লাগছে সেটাও কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না। তো আজকের ভিডিওটা কিন্তু এতটুকুই। যদি ভিডিওটা ভালো লাগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। বাই।